এই দেখুন স্নান যাত্রার মঞ্চ। এখানে দেখুন একেবারে বাঁ দিকে রয়েছেন জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা মা, আর ডান দিকে রয়েছেন বলভদ্র দেব। অসাধারণ সুন্দরভাবে তাদের সাজানো হয়েছে। বন্ধুরা, আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। আমি এখন রয়েছি পুরীতে। একেবারে সকালবেলা স্নান করে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে চলে এলাম শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের সামনে। একবারে চলুন একেবারে মন্দিরের কাছে চলে যাই এবং সেখানে গিয়ে স্নান যাত্রার প্রস্তুতি এবং কতটা কি কাজ এগুলো সেটা একটু দেখি। স্নান যাত্রা উৎসবে এখানে উড়িষ্যা সরকারের ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। মন্দির ওদিকে স্নান যাত্রা উৎসব হচ্ছে, আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট এড সেন্টার। এখান থেকে ওআরএস এবং বিভিন্ন ওষুধ এবং প্রাথমিক চিকিৎসা কিন্তু করে দেওয়া হচ্ছে। আর ওই যে চারিদিকে শুধু লোকে লোকারণ্য। সকলে একবার জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করতে যান, সকলে মিলে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে যান। এই পাশে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে স্নান মঞ্চ। ওখানে দেখুন শ্রী শ্রী মহাপ্রভুকে নিয়ে চলে আসা হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। কারণ এখানে আজকে মন্দিরের ভিতরে না গিয়েই জগন্নাথ মহাপ্রভুর দর্শন পাওয়া যাবে। তার কারণ হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। চলুন আপনাদের একটু দেখাই কিভাবে মঞ্চ সাজানো হয়েছে এবং মহাপ্রভু, সুভদ্রা মা এবং বলভদ্র দেবকে আনা হয়েছে, সেই দৃশ্যটি একটু আপনাদের দেখাই। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর সেই মন্দির, ওপরে ধ্বজ পতাকা উঠছে। আর এই হচ্ছে স্নান যাত্রার মঞ্চ। একেবারে ডান দিকে রয়েছেন শ্রী শ্রী বলভদ্র দেব বা বলরাম দেব, মাঝে রয়েছেন সুভদ্রা মা, আর বাঁ দিকে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু। এক্ষুনি তাদের স্নান উৎসব এখানে ধুমধাম করে পালিত হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে যেহেতু প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, তাই জন্য তাদের যাতে কোনো অসুবিধে না হয় গরমের জন্য, সেই জন্য এখানে জল স্প্রে করে চারিদিক ঠান্ডা রাখা হচ্ছে। বহু মানুষ এখানে হরিনাম করছেন, ভক্তরা একেবারে আনন্দে মেতে উঠেছেন। আর ওই হচ্ছে স্নান মঞ্চ বা স্নান যাত্রার মঞ্চ, যেখানে রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু, সুভদ্রা মা এবং বলভদ্র দেব। বিরাট আনন্দের ক্ষণ, কারণ মহাপ্রভুকে সকল ভক্ত একসঙ্গে দেখতে পাচ্ছে। বিশাল আনন্দের দিন। তবে আজকে স্নান যাত্রার পর কিন্তু অনেকদিন মন্দির বন্ধ থাকবে এবং মহাপ্রভুর দর্শন পাওয়া যাবে না। আবার তার দর্শন পাওয়া যাবে একেবারে সেই রথযাত্রার দিন। তাই জন্য আজকে একেবারে ভক্তের ঢল নেমেছে এখানে। চারিদিকে দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, শুধু মানুষ আর মানুষ, সবাই ভক্ত। সকলে একবার শুধু মহাপ্রভুর দর্শন চান, সকলে তাদের দুচোখ সার্থক করতে যান মহাপ্রভু, শ্রী সুভদ্রা মা এবং শ্রী শ্রী বলভদ্র দেবকে দর্শন করে। এই দেখুন স্নান যাত্রার মঞ্চ। এখানে দেখুন একেবারে বাঁ দিকে রয়েছেন জগন্নাথ দেব, মাঝে সুভদ্রা মা, আর ডান দিকে রয়েছেন বলভদ্র দেব। অসাধারণ সুন্দরভাবে তাদের সাজানো হয়েছে। আজকে স্নান পূর্ণিমা বা স্নান যাত্রার পূর্ণ দিনে মহাপ্রভুর দর্শন পেয়েছি, জীবন ধন্য হয়ে গেছে, দু চোখ সার্থক হয়ে গেছে। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে গজবেশে সাজানোর কারণ হচ্ছে গণপতি ভট্ট নামে একজন ভক্ত ছিলেন। তিনি তার ইষ্ট দেবতা ছিলেন শ্রী শ্রী গণেশজি। তিনি গণেশজি ছাড়া কাউকে দেখতেন না।
তাকে সবাই বলেছিল জগন্নাথ দেবের দর্শন করতে। তিনি এসে বলেছিলেন যে আমি গণেশজি ছাড়া কাউকে দেখব না। তখন জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে তুমি আমাকে দর্শন করো, তুমি তোমার ইষ্ট গণেশজিকেই দেখতে পাবে। তখন গণপতি ভট্ট এই স্নান যাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দেখতে এসেছিলেন, এসে তাকে গণেশ বেশি দেখতে পেয়েছিলেন। সেই থেকেই স্নান যাত্রার দিন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা মাকে এই জগন্নাথ এবং বলভদ্রদেবকে এই গণপতি বেশে সাজানো হয়। সকালবেলা স্নান যাত্রায় মহাপ্রভুকে দর্শন করবার পর আবার বিকেলবেলায় চলে এলাম। এখন মহাপ্রভুর গণেশ শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, সেই গণেশ শৃঙ্গারে মহাপ্রভুকে দর্শন করে নিলাম। খুব ভালো লাগলো, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমার জীবনে প্রথমবার স্নান যাত্রা একেবারে সরাসরি আমি দেখলাম, খুব ভালো লাগলো। যেন বারবার মহাপ্রভুর কাছে এই দিনে এই জায়গায় ফিরে আসতে পারি, এটাই প্রার্থনা করি। মোবাইল